আজকের লেসনের নাম হচ্ছে পিডি অ্যারে। পিডি অ্যারে স্ট্যান্ডস ফর প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট অ্যারে। অ্যারে মানে এমন কিছু জায়গা যেখানে মার্কেট রিঅ্যাকশন শো করে। সো বুঝতেই পারছেন পিডি অ্যারে কত ইম্পর্টেন্ট। মার্কেটে অনেক পিডি অ্যারে রয়েছে, তার মধ্যে একটা হলো অর্ডার ব্লক। সো এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে কিভাবে প্রপার অ্যান্ড রিয়াল অর্ডার ব্লক বের করতে হয়। লেট মি এক্সপ্লেইন। তো অর্ডার ব্লক নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ব্লকের কথা বলা হচ্ছে যেখানে কিছু অর্ডার থাকে। তো এই ব্লকগুলা কোনগুলা? এই ব্লকগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ক্যান্ডেল। তো এখানে যেগুলো আপ ক্লোজ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, যেগুলোকে বুলিশ ক্যান্ডেল বলা হয়, এগুলোও অর্ডার ব্লক। আর এখানে যেগুলো ডাউন ক্লোজ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, যেগুলোকে বেয়ারিশ ক্যান্ডেল বলা হয়, এগুলোও অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকগুলাতেই ইনস্টিটিউশনাল অর্ডার থাকে। তাই এগুলাকে অর্ডার ব্লক বলা হয়। এই আপ ক্লোজ ক্যান্ডেলগুলা আর ডাউন ক্লোজ ক্যান্ডেলগুলা কেন অর্ডার ব্লক হিসেবে কাজ করে? কারণ এগুলাতে বিগ প্লেয়ার বা ইনস্টিটিউশনের অর্ডার থাকে। তো ওদের অর্ডারগুলো এখানে কেন থাকে? কারণ হচ্ছে মার্কেট যখন ফল করে তখন ওরা আমাদের মতো সেল দিতে পারে না, বা মার্কেট যখন বুলিশ হয় তখন ওরা আমাদের মতো বাই দিতে পারে না। এটার রিজন ওদের অনেক অর্ডার থাকে আর ওদের অনেক অ্যামাউন্টে ট্রেড করতে হয়। ওরা আমাদের মতো $10, $20 বা $100, $1000 ট্রেড করে না। ওরা হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার ট্রেড করে একই সাথে, যেগুলো একসাথে এক্সিকিউট করা পসিবল হয় না। ওই কারণে মার্কেট ফল করার সময় ওরা সেল দিতে পারে না। তো ওরা কখন সেল দেয়? যখন মার্কেট এই বুলিশ ক্যান্ডেল গুলা ক্রিয়েট করে তখন ওদের অর্ডার গুলা এখানে দিতে থাকে। তো অর্ডার গুলা এখানে জমতে থাকে, স্ট্যাক হতে থাকে, আর এই অর্ডার গুলা সবসময় এক্সিকিউট হয় না, কিছু অর্ডার বাকি থেকে যায়। ওই কারণে প্রাইস দেখবেন ওই অর্ডার ব্লক গুলাতে আবার যায়, ওদের অর্ডার গুলো এক্সিকিউট করে, তারপর মেন ডাইরেকশনের দিকে আসে। আবার যেখানে অর্ডার ব্লক থেকে ওখানে যায়, ওই যে কিছু অর্ডার রয়ে যায় ওই অর্ডার গুলো এক্সিকিউট করার জন্য, ওখানে গিয়ে মার্কেট আবার ফল করে। সেম গোজ ফর বুলিশ অর্ডার ব্লক। যখন মার্কেট ফল করে এখানে বেয়ারিশ ক্যান্ডেল গুলো ক্রিয়েট করে, তখনই ইনস্টিটিউশনরা এখানে বাই ট্রেড নিয়ে থাকে বা বাই অর্ডার গুলো স্টেক করতে থাকে। তো এই অর্ডার গুলা কিছু কিছু অর্ডার এগুলা পেন্ডিং থেকে যায়, এগুলা ওপেন হয় না বা অ্যাক্টিভেট হয় না। তো পরে মার্কেট আবার ওখানে আসে, ওগুলোকে অ্যাক্টিভেট করে, তারপর মার্কেট মেন ডাইরেকশনের দিকে যাওয়া শুরু করে। তো এটাই হচ্ছে অর্ডার ব্লকের লজিক। তো এই অর্ডার ব্লকগুলো যদি আমরা জানি বা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা ওদের সাথে ট্রেডও করতে পারবো বা ওদের ডাইরেকশনে আমরা ট্রেড করতে পারবো। এই অর্ডার ব্লকগুলো দেখতে কেমন? অর্ডার ব্লক ২ রকম হয়ে থাকে। একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, আরেকটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক। তো প্রথমে দেখি আমরা বেয়ারিশ অর্ডার ব্লক কাকে বলে। তো বেয়ারিশ অর্ডার ব্লক হচ্ছে এমন কিছু আপক্লোজ ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল যেগুলো মার্কেট ফল করার আগে ফর্ম হয়। মানে দেখেন মার্কেট এখানে কিন্তু ফল করেছে। তো ফল করার আগে ও কি ছিল? যেগুলো লাস্ট যে ক্যান্ডেল গুলা ছিল ওগুলাকেই বেয়ারিশ অর্ডার ব্লক বলে। তো লাস্ট যে আপক্লোজ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক। এখানে একটা পয়েন্ট আমি একটু নোট করে রাখতে বলি যে অনেকের একটা ভুল ধারণা আছে অর্ডার ব্লক সবসময় একটা ক্যান্ডেল হয়। দিস ইজ নট ট্রু। বাংলাদেশে অনেকজনকেই দেখলাম আমি একটা ক্যান্ডেলকে মার্ক করে বলে এটাই অর্ডার ব্লক। না, এখানে একটা রিজন আছে। অর্ডার ব্লক যদি সেম ক্যান্ডেল সিরিজ থাকে, মানে সিরিজ অফ ক্যান্ডেলস থাকে, একসাথে কনজিকিউটিভ অনেকগুলা ক্যান্ডেল থাকে, তাহলে আপনার পুরাটাকেই মার্ক করতে হবে, সবগুলাকেই মার্ক করতে হবে, সবগুলা মিলেই অর্ডার ব্লক ফর্ম হয়। অর্ডার ব্লক একা হবে না। হ্যাঁ, মাঝে মাঝে যদি ওখানে শুধু একটা ক্যান্ডেল থাকে তাহলে একটাই মার্ক করবেন, কিন্তু যদি সিরিয়ালি সেম ক্যান্ডেল থাকে, সবগুলাই যদি আপ ক্লোজ ক্যান্ডেল হয়, বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আপনাকে সবগুলা সিরিয়ালি মার্ক করতে হবে। সবগুলা মিলে একটা অর্ডার ব্লক হয়। অর্ডার ব্লক হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, ওগুলো ফুলফিল করতে হবে। যেমন অর্ডার ব্লকের নিচে প্রাইসকে যেতে হবে, তারপরে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয় বলতে পারেন। এই যে আপ ক্লোজ ক্যান্ডেল গুলো ছিল, এগুলো আমি মার্ক করলাম। এটা নিচে যখন প্রাইস এখানে গিয়েছে তখনই এই অর্ডার ব্লক গুলো অ্যাক্টিভেট হয়েছে, তখনই আপনি এগুলোকে মার্ক করতে পারবেন, তখনই আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। আরেকটা শর্ত হলো যে কোনো অর্ডার ব্লক একটা অন্য কোনো পিডিআর এ থেকে আসতে হবে। এন্ড আপনি হয়তো চিন্তা করছেন যে আমি তো পিডিআর এর মাত্র একটাই জানি অর্ডার ব্লক, বা একটাই মাত্র শিখছি এখন, এটাই ফার্স্ট ক্লাস যেটা পিডিআর এ। ডোন্ট ওয়ারি, নেক্সট ক্লাসগুলোতে আরো পিডিআর এ শেখানো হবে, তখন আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। বাট এই অর্ডার ব্লকটা যদি একটু খেয়াল করেন, এটাও কিন্তু আগের একটা অর্ডার ব্লক থেকেই এসেছে। লেফট সাইডে এখানে দেখেন, দেখেছেন এই আপ ক্লোজ ক্যান্ডেলটা, আমি কি বললাম মার্কেট ফল করার আগে যে বুলিশ ক্যান্ডেলটা একটা ক্যান্ডেলও হতে পারে বা কয়েকটা ক্যান্ডেল হতে পারে সিরিয়ালি হলে। তো এখানে একটা ক্যান্ডেলই আছে, এখানে সিরিয়ালি অনেকগুলো ক্যান্ডেল নাই। তো এই একটা ক্যান্ডেলই হচ্ছে এখানে অর্ডার ব্লক। মার্কেট ফল করার আগে যে বুলিশ ক্যান্ডেলটা থাকবে ওটাকে অর্ডার ব্লক বলে। এই অর্ডার ব্লকটা দেখেন, এটার সাথে এটা কানেক্টেড। তো যেহেতু এই অর্ডার ব্লকটা আগের কোনো অর্ডার ব্লক থেকে ফর্ম হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা ভ্যালিড অর্ডার ব্লক। আমরা দুইটা কন্ডিশন জানলাম। অর্ডার ব্লকের একটা কন্ডিশন কি, অর্ডার ব্লকের নিচে প্রাইসকে যেতে হবে, আর আরেকটা কন্ডিশন হলো একটা অর্ডার ব্লক অন্য কোনো পিডিআর এ থেকে আসতে হবে। পিডিআর থেকে না আসলে ওটা ভ্যালিড অর্ডার ব্লক হবে না। এখানে অর্ডার ব্লকের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা আমাদের ফোকাস করা উচিত, সেটা হচ্ছে অর্ডার ব্লকের 50%। মানে কি, যে অর্ডার ব্লকটা আপনি মার্ক করলেন বডি থেকে বডি পর্যন্ত, এটার 50% আপনার বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ ওটাই হচ্ছে লাস্ট জায়গা যতটুকু অর্ডার ব্লক কাজ করবে। মানে হলো 50% যদি কখনো প্রাইস ক্রস করে ফেলে, তখন আপনি বুঝে যাবেন যে এই অর্ডার ব্লকটা আর স্ট্রং না, এটা কাজ করবে না, এটা আমাদের আর মার্ক করার দরকার নেই। আমি এটা 50% কিভাবে বের করতে পারবেন একটু দেখাই। এটাও সেম ফিবোনাচি দিয়ে আপনারা বের করতে পারবেন। ফিবোনাচি বডি থেকে স্টার্ট করবেন, বডিতে গিয়ে শেষ করবেন। এখানে 50% লাইনটা পাচ্ছেন। এই 50% লাইনটা আমাদের জানা বা একটু বুঝাটা দরকার, কারণ প্রাইস যদি কখনো এটার বাইরে চলে যায়, 50% ক্লোজ করে ফেলে, তখন আপনি বুঝতে পারবেন যে এই অর্ডার ব্লকটা আর কাজ করছে না। তো এটাতে আমাদের আর ফোকাস করতে হবে না, তখন আমরা অন্য কোনো পিডিআর
PDR নিয়ে কাজ করতে পারি। অর্ডার ব্লক ভ্যালিড অর্ডার ব্লক বের করার জন্য আমরা ৩ টা কন্ডিশন পেলাম বা ৩ টা স্টেপ পেলাম, যেগুলো যদি ফুলফিল হয় তাহলে আপনি একটা ভ্যালিড অর্ডার ব্লক পাবেন। প্রথম শর্ত হচ্ছে অর্ডার ব্লকের নিচে প্রাইসকে যেতে হবে। যদি আপনি বেয়ারিশ অর্ডার ব্লক মার্ক করেন তাহলে প্রাইসকে নিচে যেতে হবে, যেমন এখানে গিয়েছে। ২ নম্বর শর্ত হচ্ছে একটা অর্ডার ব্লক অন্য কোনো PDR থেকে আসতে হবে। তো এই অর্ডার ব্লকটাও দেখেন আরেকটা অর্ডার ব্লক থেকেই ফর্ম হয়েছে, তাহলে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। সবসময় অর্ডার ব্লকে আরেকটা অর্ডার ব্লক থেকেই ফর্ম হতে হবে এরকম কোনো কথা নেই, যেকোনো PDR থেকে ফর্ম হলেই চলবে। তো আজকের ক্লাসে আমরা শুধু অর্ডার ব্লকেই ফোকাস করছি, অন্য PDR নিয়ে পরের ক্লাসে কথা বলা হবে ইনশাআল্লাহ। তো এটা গেল আমাদের ২ টা কন্ডিশন ফুলফিল হয়েছে। আর থার্ড কন্ডিশন না, এটা একটা পার্ট বলতে পারেন অর্ডার ব্লকে। সেটা কি? অর্ডার ব্লকের যে 50% এটাকে মিন থ্রেশহোল্ড বলা হয়। তো এই জায়গাটা মিড পয়েন্টটা, ইজিলি বললে মিড পয়েন্টটা আমাদের মার্ক করে রাখতে হবে বা এটা আমাদের মনিটর করতে হবে, অবজার্ভ করতে হবে প্রাইস যাতে এটাকে ক্রস না করে। প্রাইস যদি কখনো এটার বাইরে চলে যায় বা এটার বাইরে ক্লোজ হয় তখন এই অর্ডার ব্লকটা আর ভ্যালিড থাকবে না, তখন এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এটা গেল আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। তো বেয়ারিশ অর্ডার ব্লক যেরকম বুলিশ অর্ডার ব্লক অনেকটাই সেম, জাস্ট এটা অপোজিটটা হবে। তো এখানে আমি কিছু অর্ডার ব্লক দেখাই আপনাদেরকে, যেখানে ইজিলি দেখা যাচ্ছে। এই জায়গাটা খেয়াল করেন, মার্কেট যখন বুলিশ হচ্ছিল, তো বুলিশ হওয়ার আগে যে ডাউন ক্লোজ ক্যান্ডেল গুলা থাকে ওগুলাকেই বুলিশ অর্ডার ব্লক বলে। এখানে আমরা কি শিখেছি? বেয়ারিশ হওয়ার আগে যে আপ ক্লোজ ক্যান্ডেল গুলো থাকে ওগুলাকে বেয়ারিশ অর্ডার ব্লক বলে। আর এখানে কি জানতেছি? এখানে জানতেছি যে বুলিশ হওয়ার আগে যেগুলো ডাউন ক্লোজ ক্যান্ডেল থাকে ওগুলাকেই বুলিশ অর্ডার ব্লক বলে। তো বুলিশ অর্ডার ব্লকের এই বডিগুলো মার্ক করি আমি। তো এখানে দেখতে পাবেন এই বডির সাথে এটার কানেকশন রয়েছে। প্রাইস এখানে খুব সুন্দর রিঅ্যাকশন দেখিয়েছে, তারপর মার্কেট এখান থেকে বুলিশ হলো। তো আমাদের জানতে হবে যে একটা ভ্যালিড অর্ডার ব্লক ফর্ম হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে, যে শর্তগুলো আছে ওগুলো ফুলফিল হয়েছে কিনা। যেমন অর্ডার ব্লকের বাইরে প্রাইসকে যেতে হবে, মানে অর্ডার ব্লককে ব্রেক করে উপরে যেতে হবে। তো এখানে কি গিয়েছে? আমি দেখছি হ্যাঁ, প্রাইস এটাকে ক্রস করেছে। তারপর সেকেন্ড শর্ত কি ছিল? একটা অর্ডার ব্লক আরেকটা কোনো PDR থেকে ফর্ম হতে হবে। তো এটা কি অন্য কোনো PDR থেকে ফর্ম হয়েছে? হ্যাঁ, এখানে আরেকটা অর্ডার ব্লক দেখছি আমি। এটাও একটা অর্ডার ব্লক, এটা থেকে আরেকটা অর্ডার ব্লক ফর্ম হয়েছে। তার মানে ২ টা শর্তই ফুলফিল হয়েছে। আর ৩ নাম্বারটা যে অর্ডার ব্লকের 50% আমরা মার্ক করে রাখবো, এটা কোনো শর্ত না, জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, অবজার্ভ করতে হবে যাতে প্রাইস এটাকে ক্রস না করে, প্রাইস যাতে এটা নিচে না যায়। এটা নিচে না গেলে কি হবে? তাহলে বুঝতে পারবো ওই যতক্ষণ নিচে যাবে না ততক্ষণ এটা ভ্যালিড আছে, আমরা এটাকে ইউজ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ অর্ডার ব্লক থেকে মার্কেট বুলিশ হচ্ছে আর বেয়ারিশ অর্ডার ব্লক থেকে মার্কেট বেয়ারিশ হচ্ছে। তো আমরা আরো কিছু অর্ডার ব্লক মার্ক করি, আর একটু প্র্যাকটিস করি, দেখি অর্ডার ব্লক দেখতে কেমন। এই জায়গায় এটা ছিল আমাদের ফার্স্ট অর্ডার ব্লক। এখানে আরেকটা অর্ডার ব্লক দেখছি আমি, এটা লাইন দিয়ে ড্র করছি। এই আপ ক্লোজ ক্যান্ডেলটা এটা নিজেও একটা অর্ডার ব্লক। এখানে দেখেন আমাদের যেটা মেইন ২ টা ক্রাইটেরিয়া বা মেইন ২ টা কন্ডিশন ওগুলো ফুলফিল হয়েছে কিনা। ১ নাম্বার কন্ডিশন হচ্ছে অর্ডার ব্লকের নিচে প্রাইসকে যেতে হবে, এখানে গিয়েছে। আর ২ নাম্বার হচ্ছে অর্ডার ব্লকটা আরেকটা কোনো PDR থেকে আসতে হবে, যেটা আরেকটা PDR থেকে হলো, আরেকটা অর্ডার ব্লক থেকেই হলো। তো আমাদের ২ টা কন্ডিশনই ফুলফিল হয়েছে। আর এটাও দেখতে পাচ্ছি যে এই অর্ডার ব্লকে যে 50% আছে ওটার উপর প্রাইস যায়নি। তো তখন ওই দিনের জন্য বা ওই সময়ের জন্য এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল, আপনারা এটা ইউজ করতে পারবেন, এটা থেকে ট্রেড নিতে পারবেন। তো আমরা অর্ডার ব্লকে কি করব? ট্রেড নিব। এই অর্ডার ব্লকগুলো আপনাকে ট্রেড নিতে হেল্প করবে, ইভেন এগুলো আপনাকে অ্যানালাইসিস করতেও হেল্প করবে। আপনি বেয়ারিশ অর্ডার ব্লকে চেষ্টা করবেন সেল দিতে অবশ্যই, আর বুলিশ অর্ডার ব্লকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বাই দিবেন। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখলাম, এটা একটা কারেন্সি মার্কেট এক্সাম্পল ছিল। তাহলে আমরা আরেকটা মার্কেটে দেখি যে এই অর্ডার ব্লকগুলো কাজ করে কিনা। ওকে, তো এটা হচ্ছে গোল্ডের চার্ট। তো এটা একটা কমোডিটি, এটা ডিফারেন্ট একটা চার্ট, ডিফারেন্ট একটা অ্যাসেট। আমরা এখানে একটু খুঁজে দেখি এখানে কিছু অর্ডার ব্লক পাওয়া যায় কিনা। তো এখানে এই যে বুলিশ মুভটা হওয়ার আগে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল রেখে গিয়েছে। তো আমি কি বললাম? মার্কেট বুলিশ হওয়ার আগে যে অপোজিট ডাইরেকশনে বা যে ডাউন ক্লোজ ক্যান্ডেলগুলো, যেগুলোকে বেয়ারিশ ক্যান্ডেল বলে, ওগুলো রেখে যায়, ওগুলোই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো আমি অর্ডার ব্লকটা মার্ক করি, এটা হচ্ছে অর্ডার ব্লক। এটা দেখেন এখানে প্রাইস ঠিকই এসেছে, এখান থেকে মার্কেট বুলিশ হয়েছে। কারণ মার্কেট বুলিশ হওয়ার আগে এই যে মুভটা দেওয়ার আগে যে অপোজিট ডাইরেকশনে বা ডাউন ক্লোজ ক্যান্ডেলগুলো রেখে যায় ওগুলাকেই বুলিশ অর্ডার ব্লক বলে। তো বুলিশ অর্ডার ব্লক হওয়ার জন্য ২ টা শর্ত আছে যেগুলো ওর ফুলফিল করতে হবে। একটা শর্ত কি? একটা শর্ত হচ্ছে প্রাইসকে এটার উপরে যেতে হবে, যেটা এখানে গিয়েছে। আর ২ নম্বর শর্ত হচ্ছে এই অর্ডার ব্লকটা অন্য একটা PDR থেকে আসতে হবে। তো এখানে খেয়াল করে দেখেন এখানে আগে একটা অর্ডার ব্লক ছিল, ওখান থেকেই কিন্তু এই অর্ডার ব্লকটা ক্রিয়েট হয়েছে। তো এই ২ টা শর্ত যদি আপনি ফুলফিল করতে পারেন বা আপনি যদি দেখেন কোন অর্ডার ব্লকে ফুলফিল হচ্ছে, ওটাই হচ্ছে একটা ভ্যালিড অর্ডার ব্লক। আর ৩ নাম্বার যে জিনিসটা একটা পার্ট অর্ডার ব্লকে, সেটা হচ্ছে এটার 50% ও আমাদেরকে অবজার্ভ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে 50% এর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ এই অর্ডার ব্লকটা ভ্যালিড আছে, এটা আমরা ইউজ করব, এটাতে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। কিন্তু বাই এনি চান্স কখনো যদি এই 50% টা ক্রস করে নিচে চলে যায় প্রাইস বা নিচে ক্লোজ হতে হবে, ক্লোজ হয়, তখন আপনি বুঝতে পারবেন এটা আর ভ্যালিড না, তখন আমরা ওটা আর ইউজ করব না। তো এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল, এটা গোল্ডের মার্কেটে ছিল। তো আমরা এই অর্ডার ব্লকগুলো এভাবে ইউজ করতে পারি, এভাবে বের করতে পারি। আমরা আরেকটা মার্কেট দেখে আসি যে ওখানে অর্ডার ব্লক দেখতে কেমন। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের একটা স্টক মার্কেটের চার্ট। এই স্টকটার নাম এখানে লেখা আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো এখানেও যে অর্ডার ব্লকগুলো কাজ করে, আমি যে থিওরিগুলো আপনাদেরকে শেখাচ্ছি, যে লেসনগুলো আপনাদেরকে দিচ্ছি, ওগুলা এখানেও কাজ করে। তো আপনি খেয়াল করলে এখানে দেখবেন এখানেও একটা অর্ডার ব্লক ছিল যেটা খুব সুন্দর করে কাজ করেছে। তো এই অর্ডার ব্লকটা পুরোটাই আমরা মার্ক করি। তো এখানে ২ টা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ক্যান্ডেল মার্ক করলে হবে না। তো একটা ক্যান্ডেল মার্ক করে দেখবেন প্রাইস এখানে কখনো আসেনি। তো আপনি যদি পুরাটাই মার্ক করেন
করেন তাহলে দেখবেন প্রাইস এখানে ঠিকই এসেছে। তো এখানে প্রাইস রিঅ্যাকশন দেখিয়েছে, মার্কেট এখান থেকে বুলিশ হলো। তো এই অর্ডার ব্লকটার নাম কি? এটা বুলিশ অর্ডার ব্লক। তো আমরা এখন দেখব বুলিশ অর্ডার ব্লকটা আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলা ফুলফিল করেছে কিনা। ১ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এটার বাইরে প্রাইসকে যেতে হবে। এটার হাইটাকে ব্রেক করতে হবে। এই যে হাইকে ব্রেক করলো। ওকে ১ নাম্বার ক্রাইটেরিয়া ফুলফিল হলো। আর ২ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এটা অন্য কোনো একটা পিরিয়ড থেকে আসতে হবে। আপনি খেয়াল করে দেখেন এটা অন্য একটা অর্ডার ব্লক থেকেই কিন্তু ফর্ম হয়েছে। এখানে আরেকটা অর্ডার ব্লক ছিল আগের। ওই অর্ডার ব্লক থেকে এই অর্ডার ব্লক ফর্ম হয়েছে। তো এখানেই মার্কেট আবার রিঅ্যাকশন দেখাচ্ছে। তো এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক আর আমরা দেখব এর 50% এর নিচে প্রাইস যাতে না যায়। তো এটা চোখের আন্দাজেই বোঝা যাচ্ছে যে এখানে 50% এর নিচে প্রাইস যায়নি কখনো। তো এটা ছিল আমাদের বুলিশ অর্ডার ব্লক আর বেয়ারিশ অর্ডার ব্লকের এক্সাম্পল। তো এখানে কিছু এক কোয়েশ্চেন চলে আসে। অনেকে জিজ্ঞেস করে যে অর্ডার ব্লক সবসময় কাজ করে না কেন? এটার আনসার হচ্ছে IOF, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। এটা হচ্ছে একটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক, খুবই ভাস্ট একটা টপিক। এটা সহজ ভাষায় বললে এটা হচ্ছে ডাইরেকশন আসলে। তো মার্কেটের ডাইরেকশন যদি বুলিশ হয় তখনই বুলিশ অর্ডার ব্লকগুলা কাজ করবে। আর মার্কেটের ডাইরেকশন যদি বেয়ারিশ হয় তখনই বেয়ারিশ অর্ডার ব্লকগুলা কাজ করবে। বুলিশ মার্কেটে যদি বেয়ারিশ অর্ডার ব্লক মার্ক করেন তাহলে ওগুলো কখনো কাজ করবে না। যেমন ধরেন মার্কেট যখন এখানে ফল করেছিল এখানে কিন্তু একটা বেয়ারিশ অর্ডার ব্লক ক্রিয়েট করেছিল। এই গ্রিন কালার ক্যান্ডেল গুলা, এই বুলিশ ক্যান্ডেল গুলা এগুলো কিন্তু বেয়ারিশ অর্ডার ব্লক। কিন্তু এখানে দেখেন প্রাইস এখানে তেমন কোনো রিঅ্যাকশন দেখাচ্ছে না। মার্কেট এটা ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখানে এটা কাজ করছে না। আপনার দেখলে হয়তো মনে হতে পারে যে অর্ডার ব্লক কাজ করছে না। বাট এটা কাজ না করার কারণ হচ্ছে ডাইরেকশন। মার্কেট যখন বুলিশ থাকবে আর আপনি যদি তখন বেয়ারিশ অর্ডার ব্লক মার্ক করেন ওগুলো কখনোই কাজ করবে না। তাই মার্কেটের ডাইরেকশন বোঝাটা যেটাকে IOF বলা হয়, ইনস্টিটিউশন অর্ডার ফ্লো, এটা জানাটা খুবই দরকার। ইনস্টিটিউশন অর্ডার ফ্লো নিয়ে আমি আসলে YouTube এ কখনো টাচ করব এটা প্ল্যান করিনি। যাই হোক যদি কখনো দরকার পড়ে তাহলে হয়তো এটা নিয়ে একটা সময় কথা বলা হবে ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের অর্ডার ব্লকের লেসন। খুবই সহজ, এত কমপ্লিকেটেড কিছু না। বাংলাদেশের অনেকজনকে আমি দেখেছি এটা খুবই কমপ্লিকেটেড করতে। অর্ডার ব্লক নরমাল কিছু ক্যান্ডেলকে মার্ক করে ওগুলোকে অর্ডার ব্লক বলা হচ্ছে। ওগুলা আমি রাইট বা রং কিছু বলতে চাই না। আমি ICT থেকে এভাবে অর্ডার ব্লক শিখেছি যেভাবে আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো এটাই আমার কাছে প্রপার মনে হয় আর এটা আমার কাছে রিয়েল অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক মনে হয়। আর এগুলাই কাজ করে সবচেয়ে বেশি। আপনি নিজে চাইলে এটা প্র্যাকটিস করে নিতে পারেন। আপনি এটা জার্নাল করে দেখতে পারেন। দেখে আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের অর্ডার ব্লকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা PDRA শিখবো আরেকটা। সেটার নাম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওখানে ডিটেইলসে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বলা হবে। আসি তাহলে, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।